মুভির শুরুতেই আমরা সই নামের একটি মেয়েকে দেখতে পারি। সে তার বন্ধুর সাথে কথা বলছিল। তার বন্ধুর তাকে বলছিল তুমি ইন্টারভিউতে চান্স পাবে না, কিন্তু সই তার কথায় কষ্ট না পেয়ে সে বলে আমি এটাতে না পারি, কিন্তু আরেকটাতে ঠিকই পেয়ে যাব। এখানে আমরা জানতে পারি এই ইন্টারভিউটা শেয়ার নামে একটি ছেলের নেয়ার কথা ছিল। অন্যদিকে আরেকটি মেয়েকে দেখানো হয় যে ইন্টারভিউ দেওয়ার পর খুব খুশি ছিল। এরপর আমরা শিয়ানকে দেখতে পারি যে তার মিটিং এবং ইন্টারভিউ নিয়ে কথা বলছিল। সে জানায় যদি আগের মেয়ে আমার ইন্টারভিউ নেয় তাহলে আমি তাকে ইন্টারভিউ দেব, কিন্তু তার পরিবর্তে যদি অন্য কেউ আসে তাকে বলে দিও আমাকে কোশ্চেন পাঠিয়ে দিতে, আমি ইন্টারভিউ দিয়ে দিব, কিন্তু আমি তার সামনে ইন্টারভিউ দিতে পারবো না। তার এই কথা শোনার পর তার অ্যাসিস্ট্যান্ট চুপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সইকে তার ডিরেক্টর ডেকেছে। সে যেতে যেতে ভাবছিল হয়তো তাকে রিজেক্ট করে দিয়েছে এবং তার এই ইন্টারভিউতে চান্স হবে না। এরপর সই তার ডিরেক্টরের সাথে কথা বলছিল। তখন তার বস তাকে জিজ্ঞেস করে তুমি আজকে ভালো মতোই এসেছো, অনেক পরিপাটি হয়ে, আজকে কোথাও যাওয়ার ছিল তোমার? সে জানায় আজকে তার বয়ফ্রেন্ডের বার্থডে, তাই আজকে সে পুরো রেডি হয়ে এসেছে এবং সাথে এটাও বলে যদি সে শিয়ানের ইন্টারভিউ পেয়ে যায় তাহলে তার বার্থডে যা ক্যান্সেল করে দিবে। তার এই কথা শোনার পর তার ডিরেক্টর জানায় সে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেছে। এ কথা শুনে সই অনেক বেশি খুশি হয়ে যায়। তাই ডিরেক্টর তাকে জিজ্ঞেস করে তুমি তোমার বয়ফ্রেন্ডের বার্থডেতে যাবে না? সই বলে জন্মদিন তো প্রতি বছরই আসে আর আমরা প্রতি বছরই পালন করি, এক বছর পালন না করলে কিছু এমন হবে না। এই কথা বলার পরে সে এখান থেকে চলে যায়। এরপর আমরা শিয়ানকে দেখতে পারি সে একটি মিটিং এ যাচ্ছিল। মিটিং এ ঢোকার আগে সে বাইরে থেকে সবাইকে দেখে নেন, এই যে সবাই কিভাবে বসে রয়েছে। এখানে একজন ছিল তার কোম্পানির এবং বাকি দুইজন ছিল অন্য কোম্পানির। এরপর আমরা সইকে দেখতে পাই যে কিনা শিয়ানের পিকচার সোশ্যাল মিডিয়াতে খুঁজছিল, কিন্তু সে কোথাও খুঁজে পাচ্ছিল না এবং সে ভাবতে থাকে যদি সে তার সামনে চলে আসে তাহলে তাকে কিভাবে চিনতে পারবে। অন্যদিকে শিয়ানকে দেখিস যে কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে মিটিং রুমে ঢুকছিল। সে যখন ঢুকছিল অন্য কোম্পানির সিইও তার সাথে হাত মেলাতে গেলেও সে হাত মেলায় না, সে তাকে ফুললি ইগনোর করে। শিয়ান তার কোম্পানি এমপ্লয়ির সাথে কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে। এরপর তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বলে তুমি ওকে পাশের রুমে নিয়ে যাও, আমি ওর সাথে পরে কথা বলবো। এই বলে সে তাকে অন্য রুমে পাঠিয়ে দেয়। এরপর সেখানে তাদের সাথে মিটিং এ বসে। তারা বলে আমি তোমার বাবার অনেক পুরনো বন্ধু, তুমি হয়তো তোমার বাবার মুখে আমার কথা শুনেছ। শিয়ান হ্যাঁ বলাতে তারা অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এই খুশিটা বেশিক্ষণ থাকে না, কারণ শিয়ান জানাই আমার কোম্পানিতে কাজ করতে গেলে অবশ্যই আমাকে প্রফিট দিতে হবে, আমি কাউকে রাখতে চাই না কোম্পানিতে লস করার জন্য। প্লাস এটাও বলে এটা আমার কোম্পানি, কোনো চ্যারিটি অর্গানাইজেশন নয়। শিয়ানের এই কথা শোনার পর তাদের মধ্যে একজন সেখান থেকে উঠে চলে যায়, কিন্তু তাকে আটকায় না শিয়ান, বরং অন্যজনকে বলে তুমি তাকে বাইরে পর্যন্ত ছেড়ে আসো, কারণ শিয়ানের এমন কাউকে পছন্দ ছিল না যে তার কোম্পানির লোকসান করতে চায়। এরপর সে বাইরে যায়, যে ছেলেটিকে সে বাইরে পাঠিয়েছিল তার সাথে কথা বলে এবং তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এতে ছেলেটি খুব বেশি খুশি হয় আর সেখান থেকে চলে যায়। তখনই শিয়ানের কাছে ওই লোকটি আসে যে আরেকটি সিওর সাথে এসেছিল। সে বলে ও অনেক বড় কোম্পানির মালিক, যদি আমাদের কিছু করে দেয়। শিয়ান তাকে জানায় আমার এতে কোনো কিছু যায় আসে না, আমার যেটা লাগবে সেটা লাগবেই। এসব কথা শোনার পর লোকটি সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে কারোর সাথে ফোনে কথা বলছিল। এরপর শিয়ান গিয়ে তার অফিসে বসে এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় মিস্টার জ্যাং আজকে তার সাথে নতুন পার্সনের মিট আপ করাবে। এই কথা শোনার পরে শিয়ান তার এসএমএস চেক করে এবং জানতে পারে আজকে যে ছেলেটার সাথে সে কথা বলেছে তার নাম ইউফা এবং সেও এই পার্টিতে যাবে। এ কথা জানার পর শিয়ান সেখানে যেতে রাজি হয়ে যায় এবং তার সকল স্ক্যাজুয়াল ক্যান্সেল করে দেয়, যেটার মধ্যে ইন্টারভিউটা ইনক্লুড ছিল। পরের দিন সই তার বয়ফ্রেন্ডের সাথে ওয়াশরুমে কথা বলছিল। তার বয়ফ্রেন্ডকে সে সমস্ত ঘটনা জানানোর পরে তার বয়ফ্রেন্ড খুবই মন খারাপ করেন, কারণ সই তার বার্থডেতে আসতে পারবে না। কিন্তু ইন্টারভিউ তার কাছে কতটা ইম্পর্টেন্ট এটা বোঝানোর পরে সই তার বয়ফ্রেন্ডকে মানাতে সাকসেসফুল হয়ে যায়। এর কিছুক্ষণ পরে তার বান্ধবী এসে তাকে বলে তোমার বয়ফ্রেন্ড কি রাজি হয়ে গিয়েছে? সে বলে হ্যাঁ। তখন বলে তুমি অনেক লাকি, সে তোমাকে আসলেই অনেক বেশি ভালোবাসে। সই কিছুক্ষণ পরেই ওয়াশরুম থেকে বের হয় এবং সাথে সাথে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে এটা জানানোর জন্য যে তার ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গিয়েছে এবং সাথে এটাও জানায় পরের সপ্তাহে তার ইন্টারভিউটা হবে। তখন নেক্সট টাইম সই তার বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সাথে থাকতে দেখে গাড়িতে বসে কান্না করতে শুরু করে। অন্যদিকে আমরা জাওকে দেখতে পাই সে তার গার্লফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে রয়েছে এবং সে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল।
তখন তার গার্লফ্রেন্ড বলে তুমি থেকে যাও না, না হলে আমার কাছে মনে হবে এটা স্বপ্ন ছিল। তখন যাও তার গার্লফ্রেন্ডকে বোঝায় আমাদের এখন দুজনেরই বাড়ি যাওয়া উচিত। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এখন আমাদের বাসায় যাওয়া উচিত, কারণ আমার আঙ্কেল আমার জন্য বাসায় ওয়েট করছে। কিছুক্ষণ পরে তার গার্লফ্রেন্ড সেখান থেকে চলে যায়। যাও তার গাড়ির সামনে গিয়ে একটি ব্রেসলেট দেখতে পায়, যেটা সে সইকে দিয়েছিল আর বলেছিল আমরা সারা জীবন একসাথে থাকবো। অন্যদিকে আমরা সইকে দেখতে পাই সে তার বাড়িতে এসে সমস্ত জিনিস আলাদা করতে শুরু করে, যেগুলো সে তার বয়ফ্রেন্ড থেকে পেয়েছিল। এমনকি সে তার নিজের ছবির মাঝখান থেকে হা পড়ে নিজের ছবিটি নিজের কাছে রেখে দেয় আর যাওয়ের ছবিটি তার কাছে পাঠিয়ে দেয়। আর সই মনে মনে ভাবতে থাকে তার বয়ফ্রেন্ড যখন বাড়িতে আসবে সে দরজা খোলার সাথে সাথে তার সাথে ব্রেকআপ করে নেবে আর তাকে তার সমস্ত জিনিস ফেরত দিয়ে দেবে। কিন্তু রিয়ালিটি অন্য কিছুই হয়। যখন সে বাড়িতে আসে তখন সইয়ের বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয়। তখন তার বয়ফ্রেন্ড তাকে বলে ও আমার গার্লফ্রেন্ড হলে আমাকে বেশি খাটতে হবে না, কারণ ওর ফ্যামিলি খুবই রিচ। আমি ভেবেছিলাম তোমাকে ভালোবাসার পর হয়তো আমি কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি অনেক ভেবে চিন্তে এই ডিসিশনটা নিয়েছি, কিন্তু আমরা এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর বদলে ভালো বন্ধু হয়ে থাকতে পারি। কিন্তু এসব কথাবার্তা শুনে সোহের অনেক বেশি মেজাজ খারাপ হয় আর তার বয়ফ্রেন্ডের দেয়া গিফট গুলো তাকে দিয়ে তার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু সে গেট বন্ধ করার পর গেটের সামনেই দাঁড়িয়ে থাকে। তখন সই বাইরে থেকে একটি আওয়াজ শুনতে পায়। সে দেখে যাও কিছু একটা খুঁজছে। যখন খোঁজা শেষ হয়ে যায় সে সেখান থেকে চলে যায়। এসব দেখার পর সইয়ের আরো মাথা গরম হয়ে যায়। অন্যদিকে আমরা সইয়ের একটি বান্ধবীকে দেখতে পাই। সে একটি বারে দাঁড়িয়েছিল। তাকে একা দেখতে পেয়ে একটি ছেলে তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু তার বান্ধবী তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তার বান্ধবী তার বাড়িতে আসলে সই তাকে সমস্ত কথা খুলে বলে। এইসব কথা শোনার পর তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে তোর বয়ফ্রেন্ড তোকে চিট করলো আর তুই কি করলি? তখন সই বলে আমি এখনো ওর সাথে কিছু করিনি, কিন্তু আমি কয়েকটা জায়গায় শুধু লাথি মেরেছিলাম। তখন তার বন্ধু বলে আমার সাথে যখন এরকম হয়েছিল আমি আমার গাড়িতে লাথি মেরেছিলাম, ওর বদলে উল্টে আমারই লোকসান হয়েছিল। ভালোই হয়েছে তুই এমন কিছু করিসনি, করলে এতে তোরই ক্ষতি হতো। তখন সই বলে আমি যখন বক্সটা ওকে ফেরত দিলাম ও শুধু গোল্ডেন ব্যাসটাই নিয়ে গেল, যেটা ও আমাকে দিয়েছিল। প্রথমে আমি খুবই দুঃখ পেয়েছিলাম, কিন্তু চলে যাওয়ার পর এসব ঘটনা দেখে আমার খুবই মাথা গরম হয়ে যায়। তখন তার বন্ধু তাকে পরামর্শ দেয় তোকে এমন কিছু করে দেখাতে হবে যাতে সে তোর দিকে তাকিয়েই থাকে। এরপর শিয়ানকে দেখানো হয় সে নিজের কম্পিউটারে কাজ করছিল, কিন্তু তার সামনে হঠাৎ করে শোয়ের মুখটা ভেসে উঠেছিল এবং সে তার কথা ভাবতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে শিয়ানের কাছে একটি কল আসে। পরবর্তী সিনে আমরা শোকে দেখতে পারি যে সানগ্লাস পরে অফিসে এসেছে এবং তার কলিগ থেকে জিজ্ঞেস করে তোমার ইন্টারভিউর কি হলো। তখন সে রিপ্লাই করে এখনো ইন্টারভিউ হয়নি, কারণ ইন্টারভিউ ডেটটি পিছিয়ে গিয়েছে। এরপর তার কলিগ বলে শিয়ান প্রতিবারই তার শিডিউল চেঞ্জ করে, আদৌ কি সে তোমাকে ইন্টারভিউ দিবে? তখন সই বলে এমন কোনো কিছু ব্যাপার নয়, আমরা জার্নালিস্ট, আমাদের এমন কিছু সামনাসামনি হতেই হয়, আমাদের শিডিউল মাঝে মাঝে চেঞ্জ হতেই থাকে। এরপর সই তার ডিরেক্টরের কাছে যায় এবং ইন্টারভিউর কথা জিজ্ঞেস করে। তার ডিরেক্টর বলে শিয়ান ইন্টারভিউ পাঠিয়েছে, কিন্তু তোমাকে শিয়ানের অ্যাসিস্ট্যান্টকে বারবার জিজ্ঞেস করতে হবে। আর সাথে এটাও জিজ্ঞেস করে তুমি অফিসের মধ্যে সানগ্লাস কেন পরেছো, এখানে তো কোনো রোদ নেই। এরপর সে তার নিজের সানগ্লাস খুলে এবং তার চোখ দেখে ডিরেক্টর জিজ্ঞেস করে তোমার ইন্টারভিউ যখন ক্যান্সেল হয়ে গিয়েছিল তাহলে তোমার বয়ফ্রেন্ডের বাড়িতে তুমি কেন যাওনি? তখন শোয়ের চেহারা দেখে তার ডিরেক্টর বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে। এটা বুঝতে পেরে সে মুচকি মুচকি হাসতে থাকে। তখন সই তাকে জিজ্ঞেস করে এদিকে আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করেছে আর তুমি এসব শুনে হাসছো? তখন তার ডিরেক্টর তার কাছে যায় এবং বলে আমার তো দূর থেকেই মনে হতো তোমাদের দুজনকে একদমই মানায় না। আমি জানতাম তোমাদের মধ্যে কেউ একজন হয়তো ব্রেকআপ করে নেবে, আর সেটা ওই করে নিল এবং বলে তুমি একদমই চিন্তা করো না, তুমি ওর থেকেও ভালো বয়ফ্রেন্ড পাবে। তখন সই তাকে জিজ্ঞেস করে আমি কেমন বয়ফ্রেন্ড পাবো? তখন সে বলে তুমি খুব হার্ডওয়ার্ক এবং কষ্ট করো, তো তোমার বয়ফ্রেন্ডও তোমার মতো হার্ডওয়ার্কিং হবে। এবং বলে তুমি কোনো কথায় কান দিও না, তুমি তোমার ইন্টারভিউ দিকে ফোকাস করো। এরপরে সে হাসতে হাসতে বাইরে বের হয়ে আসে। এইটা দেখে তো বাইরের এমপ্লয়িরা অনেক বেশি জেলাস ফিল করে। তারা মনে করে ও কোনোদিনই ডিরেক্টরের কাছে বকা খায় না, যখনই যায় প্রতিবার হাসতে হাসতে বের হয়। এরপর সই নিজের কাজ শেষ করে একটি শপে আসে। সেখানে গিয়ে তার আগের কথা মনে পড়ে যায়, কারণ যাও এই শপ থেকে তাকে চিজ কিনে খাইয়েছিল। সই যখন সেই দোকান থেকে কিছু জিনিসপত্র কিনছিল ঠিক সেই মুহূর্তে যাও আর তার গার্লফ্রেন্ড সেই দোকানে চলে আসে। ওনলি ফর লাভের দ্বিতীয় এপিসোডে আপনাকে স্বাগতম। যাও আর তার গার্লফ্রেন্ড শপে আসে। শপে আসার পর যাওয়ার গার্লফ্রেন্ড সইকে দেখতে পায়, আর সইকে দেখা মাত্রই সে বায়না ধরে যে সে ওই পাশ থেকে কিছু কিনে খেতে চায়। আর সইকে দেখা মাত্রই সে বলে ওখানে তোমার যাওয়ার কোনো দরকার নেই,
এরপর জাওয়ার গার্লফ্রেন্ড সেখানে তার পছন্দের জিনিসটা কিনতে যায়, আর কিনতে যাওয়ার সময় সৈকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন সৈ কিছু বলতেই যাবে, তখন সে লক্ষ্য করে মেয়েটির গায়ে তার সে গোল্ডেন ব্যাজটা, আর ব্যাজটা দেখার সাথে সাথে সে কমেন্ট করে ফেলে, তোমার সবসময় সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র পছন্দ তাই না? এটা বলে সৈ সেখান থেকে চলে যায়। আর এ কথা শুনে জাওয়ার গার্লফ্রেন্ড অনেক বেশি রেগে যায়। নেক্সট সিনে আমরা শিয়ানকে দেখতে পাই, আর শিয়ান তার অ্যাসিস্ট্যান্টের সাথে তার শিডিউল আর মিটিং নিয়ে কথা বলছিল। গাড়ির ভিতর থেকে শিয়ান সৈকে দেখতে পায়। সেখানে দেখানো হয় সৈ একটি গাছকে কন্টিনিউয়াসলি লাথি মারছিল, কারণ তার সামনে তার এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এটা দেখে সৈর অনেক বেশি রাগ হয়। এরপর শিয়ানের গাড়ির সামনে সৈ চলে আসে, আর শিয়ানকে জিজ্ঞেস করে, আমার ফোনে চার্জটি শেষ হয়ে গিয়েছে, আমি কি আপনার পাওয়ার ব্যাংকটা ইউজ করতে পারি? কারণ সৈ তো শিয়ানের হাফ ফেস দেখেছিল, এই জন্য সে শিয়ানকে চিনতে পারেনি। তখন শিয়ান তাকে বলে, আমার কাছে কোনো পাওয়ার ব্যাংক নেই। তখন সৈ তাকে বলে, আমি কি আপনার গাড়ির ভিতরে এসে আমার ফোনটা চার্জ করতে পারি? এরপর শিয়ান তার গাড়ির কাজ নামায়, আর সৈ তাকে দেখে অবাক হয়ে যায়। তখন শিয়ান তাকে বলে, যে মেয়েগুলোর বয়ফ্রেন্ড থাকে আমি তাদেরকে লিফট দেই না। আর সে যখন কাজটি বন্ধ করতে যাচ্ছিল, সৈ তখন তার হাত দিয়ে ধরে ফেলে। তখন সৈ শিয়ানকে বলে, আমি আসলে আপনাকে চিনতে পারিনি, তাহলে আপনার ইন্টারভিউটা আমি এখানেই নিয়ে নিই। তখন শিয়ান বলে, আপনি এসব বিষয়ে আপনি আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে নেবেন। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর তার অ্যাসিস্ট্যান্ট সৈকে দেখতে থাকে। তখন সে বলতে থাকে, বেচারা সৈ ওখানেই দাঁড়িয়ে আছে। তখন শিয়ান বলে, তোমার যদি এতই তার জন্য মন খারাপ হয় তাহলে তুমিও গাড়ি থেকে নেমে যাও। এ কথা শুনে তার অ্যাসিস্ট্যান্ট চুপ হয়ে যায়। এর পরবর্তী দৃশ্যে ডিরেক্টরকে দেখানো হয়। তখন ডিরেক্টর তার রাইভেলকে ডেকে পাঠায়। তখন তারা দুজন মিলে মিটিং সম্পর্কে আলোচনা করছিল। ঠিক তখনই সে সৈয়ের ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ডিরেক্টর তাকে বলে, আপাতত ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গিয়েছে, এটা নেক্সট শিডিউল বলে দেওয়া হবে, তুমি বরং তোমার নেক্সট ইন্টারভিউ নিয়ে কাজ করো। এ কথা শোনার পর সে সেখান থেকে চলে যায়। তার পরবর্তী সিনে সৈয়ের একটি বান্ধবীকে দেখানো হয়। তার বান্ধবী সৈকে যেয়ে বলে, শিয়ানের একটি ভাগ্নি আছে, আর জাওয়ের যে গার্লফ্রেন্ড আছে সেই হচ্ছে শিয়ানের ভাগ্নি। এটা শুনে তো সৈ অনেক বেশি শকড হয়ে যায়। তখন তার বান্ধবী তাকে পরামর্শ দেয় শিয়ানকে সব কথা খুলে বলার জন্য, না হলে এই ইন্টারভিউটা হাতছাড়া হয়ে যেতে পারে। সিন শিফট হয়ে শিয়ানের কাছে চলে যায়। তখন শিয়ান আর তার অ্যাসিস্ট্যান্ট মিলে তাদের উইকলি শিডিউল ডিসকাস করছিল। তখন শিয়ান বলে যে এই সপ্তাহে কি কোনো ফাঁকা ডেট আছে যেখানে শোয়ের ইন্টারভিউটা নেওয়া যায়? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, এই উইকে আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন, এই সপ্তাহে এক্সট্রা কোনো শিডিউল অ্যাড করা পসিবলই না। তখন শিয়ান বলে, যেভাবেই হোক এই সপ্তাহে যেন শোয়ের সাথে তার ইন্টারভিউটা ফাইনাল হয়ে যায়। তখন অনেক কষ্ট করে তার অ্যাসিস্ট্যান্ট একটা ডেট ফিক্সড করে শোয়ের সাথে ইন্টারভিউর জন্য। এর কিছুক্ষণ পরে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় আজকে তার বোর্ড অফ ডিরেক্টর সবার সাথে মিটিং আছে। তারপর শিয়ান মিটিং এ যেয়ে বসে, কিন্তু মিটিং এ যেয়ে শিয়ান অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। শিয়ানের কথাবার্তা শুনে সবার অনেক বেশি রাগ হয়, কিন্তু শিয়ানের উপর কেউ কথাও বলতে পারছিল না। মিটিং শেষ করে শিয়ান তার অফিস রুমে চলে আসে। তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনি এই উইক অনেক ভালো কাজ করেছেন, সো আপনার এবার একটু রেস্ট করা দরকার। তখন শিয়ান বলে, রেস্ট করেই বা কি হবে, আর কোনো কিছু বাকি আছে কিনা সেটা আমাকে বলো। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার ফাইন্যান্সের সাথে মিটিং ছিল। তখন শিয়ান তাকে বলে, কালকে আমার হর্স কম্পিটিশন আছে, তুমি তাদেরকে ওখানেই ডেকে নাও। এর পরবর্তী সিনে দেখানো হয় সৈকে ইন্টারভিউ ডেটটা দিয়ে দেওয়া হয়েছে, আর এটা দেখে সৈ অনেক বেশি খুশি হয়ে যায়। আর খুশিতে সৈ তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর রাইফেল এসে একটি ফাইল খোঁজাখুঁজি করছিল। দেখে মনে হচ্ছিল সে সৈকে বিপদে ফেলার জন্য কোনো কিছু করছে। তার পরবর্তী সিনে সৈ তার বান্ধবীর সাথে ভিডিও কলে কথা বলছিল, আর তার থেকে সাজেশন নিচ্ছিল কালকে তার কোন ড্রেস পরে যাওয়া উচিত। এরপর দেখানো হয় তার বান্ধবী তাকে গাইডলাইন দিচ্ছিল কিভাবে ইন্টারভিউতে বসতে হবে এবং কথা বলতে হবে, যাতে সে ইজিলি ইন্টারভিউটা সুন্দর মতো করতে পারে। আজকের পর্বটি আমরা এখানেই এন্ড করছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না। থ্যাঙ্কস গাইস ফর ওয়াচিং। অনলি ফর লাভে ৩ নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম। যারা প্রিভিয়াস পর্বগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করছি আগের পর্বগুলো দেখে এই পর্বটি শুরু করার জন্য। এর পরবর্তী সিনে শিয়ানকে দেখানো হয় সে রাতে বসে বসে তার কাজগুলো করছিল। তারপর সে ওয়ার্কআউট শেষে শাওয়ার নিচ্ছিল। পরের দিন সকালে শিয়ান তার ডেস্কে বসে কাজ করছিল,
আর সেই মুহূর্তে তার কাছে একটা ফোন কল আসে। শিয়ানের যার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল সে এখনই চলে আসে। তখন শিয়ান তাকে বলে যে আমি এখন ফ্রি আছি, তাকে পাঠিয়ে দাও। কিন্তু শিয়ান মেয়েটিকে দেখে অনেক অবাক হয়ে যায়। এই মেয়েটি সে ছিল না যার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল শিয়ানের। তখন মেয়েটিকে জিজ্ঞেস করার পরে সে বলে আমি তার প্রজেক্টটি নিয়ে এসেছি। তারপর শিয়ান তার আউটলাইনগুলো দেখতে চায়, কিন্তু শিয়ানের এই আউটলাইনগুলো পছন্দ হচ্ছিল না। এর পরবর্তী সিনে শোকে দেখানো হয় যে ঠিক টাইমে কোম্পানিতে চলে আসে। তখন পাশে থাকা গার্ডটি তাকে দেখে বলে সব রিপোর্টারে কি এত বেশি সুন্দর হয়ে থাকে? তার কথা শুনে সই একটু মুচকি হেসে দেয়। সই যখন এন্ট্রি শিটে সাইন করতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় তার রিপ্লেসে অলরেডি একজন সাইন করে রেখেছে, তার নাম লিন। কিছুক্ষণের মধ্যেই সই শিয়ানের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে যায়। তখন সই বলে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আমাকে 1টা বাজে ডাকা হয়েছিল। তারপর তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনার জায়গায় তো অন্যজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট আরো বলে তাকে তো আপনিই পাঠিয়েছিলেন। তারপর সই তাকে বলে আমি কি শিয়ানের সাথে একটু দেখা করতে পারি? তার কিছুক্ষণের মধ্যেই শিয়ান তার রুম থেকে বের হয়ে আসে। আর তখন সই ভাবতে থাকে হয়তোবা শিয়ান তাকে ডাকবে, কিন্তু শিয়ান তাকে ফুললি ইগনোর করে সেখান থেকে চলে যায়। তখন সই পিছন থেকে শিয়ানকে ডাকে। তখন শিয়ানকে সে বলতে থাকে আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম, তো আমার জায়গায় এখানে অন্য কেউ একজন চলে এসেছে। তখন সই আরো বলে আমি কি এখন ইন্টারভিউ দিতে পারি? তখন শিয়ান বলে এটা পসিবল না, কারণ আমার ইন্টারভিউ আগেই নেওয়া হয়ে গেছে। তখন সই বলে এখনো আমার কিছু কোশ্চেন করা বাকি রয়েছে। তখন শিয়ান বলে আগে তুমি তোমার কোশ্চেন বলো, তারপর আমি চিন্তা ভাবনা করে দেখব যে তোমার ইন্টারভিউ নেওয়া যাবে কিনা। তারপর সই তার কোশ্চেনগুলো বলতে শুরু করে। আর তার কোশ্চেনগুলো শুনে শিয়ান সেখান থেকে চলে যায়। দ্যাট মিনস শিয়ান তার কোশ্চেনগুলো খুব বেশি পছন্দ করেছে আর সে ইন্টারভিউ দিতে রাজি হয়ে গিয়েছে। আর সাথে সইকেও নিয়ে যায়। 3জন মিলে লিফটে যখন ইন করে তখন শিয়ানের কাছে একটি ফোন কল আসে। তারপর আমরা এখানে জানতে পারি শিয়ানকে তার নিজ ফোন করেছিল। তখন শিয়ান তার কলটি কেটে দেয় আর তার অ্যাসিস্ট্যান্টকে ফোনটা দিয়ে বলে তুমি ওকে বলে দাও যদি ও আমার সাথে ভালো মতো কথা বলে তাহলেই আমি ওর সাথে কথা বলতে চাই, আদার্স ও যেন আমাকে কল না করে। এর পরবর্তী সিনে 3জনকে পার্কিং এরিয়াতে দেখানো হয়। আর তখন শিয়ান সইকে বলতে থাকে এখান থেকে বাড়িতে যেতে আমার মিনিমাম 2 ঘন্টা টাইম লাগবে, সো তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি এখানেই করে নিতে পারো। আর এসব কথা শুনে সই অনেক বেশি খুশি হয়ে যায়। সই তার ফ্রেন্ডের কথা চিন্তা করতে থাকে আর তার শিখিয়ে দেওয়া ট্রিক্স গুলো প্রয়োগ করতে থাকে, কিন্তু তার বন্ধুর ট্রিক্স গুলো কোনো কাজে আসছিল না। যখন শিয়ানের হাত সই ধরতেই যাবে শিয়ান সাথে সাথে হাত সরিয়ে দেয়। তারপর সই তার বন্ধু শেখানো কথাগুলো অ্যাপ্লাই করার ট্রাই করে। সে শিয়ানকে সিডিউস করার ট্রাই করে, কিন্তু শিয়ান সইকে কোনো পাত্তাই দেয় না। তখন সই শিয়ানকে বলতে থাকে ইন্টারভিউ নেয়ার আগে আমাদের দুজনের সাথে একটু কথা বলা দরকার, যাতে আপনি ফ্রিলি ইন্টারভিউ নিতে পারেন। শিয়ান তাকে জিজ্ঞেস করে আপনার গরম লাগছে না তো? সই তাকে না বলা সত্ত্বেও শিয়ান গাড়ির জানলাটা খুলে দেয়। এরপর তারা দুজনের ইন্ট্রোডাকশন দেয়। এরপর সই তার নিজের ব্যাপারে বলতে থাকে। তখন শিয়ান বলতে থাকে আমি একটি কোম্পানির সিইও আর আমার বয়স 27 বছর। আর এদিকে সই একটু অকওয়ার্ড ফিল করে আর তাদের ইন্টারভিউটা শুরু করে দেয়। আর ইন্টারভিউ দিতে দিতে তাদের 2 ঘন্টা কেটে যায়। আর শিয়ান যেখানে যেতে চাচ্ছিল সেখানেও পৌঁছে যায়। এরপর শিয়ান তাকে বলতে থাকে তুমি এখান থেকে চলে যেতে পারো এখন। কিন্তু সই এখানে কোনো কিছুই চিনত না, এই জন্য সে শিয়ানের পিছন পিছন চলতে থাকে। তখন শিয়ানের পিছনে যেয়ে সে বলতে থাকে, তখন সই বলতে থাকে আপনার ভয়েসটা অনেক সুন্দর, আমি কি আপনার ভয়েসটা রেকর্ড করতে পারি, যাতে আপনার ভয়েসটা আমি আমার ম্যাগাজিনে দিতে পারি। এদিকে শিয়ান চুপ করে থাকে আর সামনে এগিয়ে যায়। তখন সই তাকে জিজ্ঞেস করে আপনার কি গার্লফ্রেন্ড আছে, কারণ ভিউয়ার্সরা এটা জানতে চাচ্ছিল। আর তখন সই এটাও বলতে থাকে এটা আমারও জানার অনেক ইচ্ছা। আর এরপর এখানে মিস্টার গন চলে আসে আর সই তার সাথে কথা বলতে থাকে। তখন সে সইকে জিজ্ঞেস করে তুমি কিভাবে আমাকে চিনতে পারলে? তখন সই বলতে শুরু করে যে আপনার ব্যাপারে আমার ইউনিভার্সিটিতে অনেক বেশি কথা হতো আর তখন থেকে আমি চাইতাম আপনার সাথে দেখা করতে। আর সইয়ের কথা শুনে সে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তখন সই আরো বলে আমি আপনার সব আর্টিকেল পড়েছি। আর এগুলো শুনে লোকটা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর বলতে শুরু করে আমি যদি আগে জানতাম তুমি শিয়ানের সাথে আসবে তাহলে তোমার জন্য অনেক সুন্দর একটা ওয়েলকাম পার্টি করতাম। আর পিছন থেকে শিয়ান সবকিছু ক্লিয়ার করতেই যাবে আর তখনই সই কথা ঘুরিয়ে ফেলে। তখন সই কথাগুলো ঘোড়ার দিকে নিয়ে যায়, সইয়ের সাথে তাল মেলাতে থাকে। তখন লোকটি বলতে শুরু করে এই ঘোড়াগুলো এত বেশি ভালো না, কিন্তু পিছনে যে ঘোড়াগুলো রাখা হয়েছে ওই ঘোড়াগুলো অনেক ভালো।
তখন সে বলতে শুরু করে, আমরা ওই ভালো ঘোড়াগুলো দেখে আসতে পারি। আর তখন শিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল, আর সইও তার পিছন পিছন চলতে শুরু করে। তখন শিয়ান বলতে শুরু করে, আমি এখন জামা কাপড় চেঞ্জ করতে যাচ্ছি, এখন কি তুমি এই অবস্থায় আমার সাথে থাকবে নাকি? তখন সই বলতে শুরু করে, আরে না না, আপনি যান ভিতরে, আমি আপনার জন্য এখানেই ওয়েট করছি। সই যখন বাইরে দাঁড়িয়েছিল তখন গোয়ান একটি ঘোড়া নিয়ে আসে। তখন সে বলতে থাকে, তুমি যদি রাইডিং করতে চাও তাহলে আমি আমার ওয়াইফের একটা ড্রেস তোমাকে দিতে পারি। যখন সই ড্রেস চেঞ্জ করতে ভিতরে ঢুকে তখন সে সেখানে শিয়ানকেও দেখতে পায়। সই যখন ড্রেস চেঞ্জ করছিল তখন মনে মনে সে শিয়ানের কথাই ভাবতে থাকে। সে ভাবতে থাকে সে আবার তাকে রেখে চলে গেল কিনা। তখন সই বেল্ট লাগাতে পারছিল না বলে সে সেখান থেকে চিল্লাচিল্লি করতে থাকে। তখন শিয়ান তার ভয়েস শুনে তার কাছে যেতেই থাকবে। তখন সে মনে মনে ভাবতে থাকে হয়তোবা সে কোনো ট্রিক ইউজ করছে, আর সেই কারণে সে তার কাছে যায় না আর সেখান থেকে চলে যায়। আর এরপর সই রাইডিং ড্রেস পরে সেখান থেকে বের হয়, আর তখন তাকে ঘোড়াটি দিয়ে দেওয়া হয়। তখন সই ঘোড়াটির সাথে কথা বলতে শুরু করে। তখন সই শিয়ানকে বলতে থাকে যে আমি আসলে ঘোড়া চালাতে পারি না, তুমি কি আমাকে একটু শিখিয়ে দিবে? তখন শিয়ানও তার কথা রাজি হয়ে যায়। এরপর শিয়ান প্রথমে ঘোড়ার উপর সইকে বসিয়ে দেয়, তারপর নিজে উঠে পড়ে। শিয়ানের সাথে ঘোড়ায় ওঠার কারণে সই অনেক বেশি লজ্জা পাচ্ছিল। সইয়ের এই অবস্থা দেখে শিয়ান তাকে বলতে শুরু করে যে এত বেশি স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই, রিল্যাক্স ভাবে বসতে পারো। যখন শিয়ান ঘোড়া চালাচ্ছিল তখনই তার মনে একটা দুষ্ট বুদ্ধি চলে আসে। তখন সে ঘোড়াটিকে অনেক বেশি জোরে চালাতে শুরু করে। তখন সই অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে ঘোড়াটিকে থামাতে বলে, কিন্তু শিয়ান সেখানে ঘোড়াটি থামায় না। এর একটু পরেই শিয়ান ঘোড়াটি থামায়। তখন সই এক লাফে ঘোড়া থেকে নেমে যায়, আর সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। তখন শিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখন আর ঘোড়ায় চড়তে চাও? তখন সই না বলে সেখান থেকে চলে যায়, আর পাশে যেয়ে সে পানি খেতে শুরু করে। তখন গোয়ান বলে যে তোমার টাইম হয়ে যাওয়ার পরেও তুমি এখানে ঘোরাফেরা করছো, শুধু কি এই মেয়েটার জন্য? মেয়েটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর তোমার সাথে অনেক ভালো মানাবে, আর তোমাদের ক্যারেক্টারও কিন্তু সেম প্রকৃতির। তখন শিয়ান তাদেরকে জানায় যে আমাদের মনের মধ্যে তেমন কোনো ফিলিংসই হয়নি এখনো, আর এটাও বলে যে আমার এখানে ইচ্ছা হয়েছে তাই আমি এখানে এসেছি। তখন গোয়ান তার নিচের ব্যাপারে বলতে থাকে যে সে অ্যাব্রড থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছে, তাকে এখন কি কাজ দেয়া যায়। তখন সে এটাও বলে যে তাকে আমি এমন একটা কোম্পানিতে জয়েন করাতে চাচ্ছি যেখান থেকে সে অনেক কিছু শিখতেও পারবে। এভাবে তারা দুজন মিলে অনেক কোম্পানির বিষয়ে কথা বলতে শুরু করে। তখন লোকটি আরো বলতে শুরু করে, তোমার বাবা যখন বিপদে পড়েছিল একটি কোম্পানি তাকে অনেক বেশি সাহায্য করেছিল, তুমিও কখনো সাহায্য করতে ভুলো না। তখন লোকটি তার নিচের ব্যাপারে আবার কথা বলতে শুরু করে। সে বলতে শুরু করে তাকে এমন একটি জার্নালিস্টের কাছে ট্রেন করা উচিত যে অনেক বেশি প্রোডাক্ট। তখন শিয়ান বলতে শুরু করে, আপনি কি নিজে পার্সোনালি কাউকে চিনেন না? ওদেরকে ঘিরেই তো আমার কাজ। এরপর তারা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল, সাথে সইও ছিল, কারণ রাত অনেক বেশি হয়ে গিয়েছিল। তখন শিয়ান তার ড্রাইভারকে বলে দেয়, অ্যাট ফার্স্ট তুমি সইকে তার বাড়িতে ড্রপ করবে, তারপর তুমি আমাকে নামিয়ে দিবে। তখন সই মনে মনে ভাবতে শুরু করে যে আজকে ও নিজেই খেলো না, তারপরে আমাকেও খেতে দিল না। শিয়ান হয়তো কাজের কথা ভাবতে ভাবতে খাবারের কথা ভুলে গিয়েছে। একবার আমি জিজ্ঞেস করে দেখি। শিয়ানের দিকে তাকিয়ে সই অবাক হয়ে যায়।